আসসালামু আলাইকুম। আজকে আরও একটি অভিযান নিয়ে চলে এলাম বগুড়া শহর ভবন পেজ থেকে। আমি আছি আপনাদের সাথে শামীম হাসান। সো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আশা করি বুঝতেই পারছেন থাম্বনেল বা টাইটেল থেকে। সোজা সোজা আমরা মূল কথায় চলে আসি। বগুড়া শাহজাহানপুর তিতখুর বাবুরপুকুর স্মৃতিসৌধ নিয়ে অভিযান শুরু হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদার গুলো অনেক ভালো, এটা মাত্র আপনাদের জন্য। আমাদের জন্য অনেক খারাপ ওয়েদারটা, কারণ বৃষ্টির জন্য আমরা কোনো ভিডিও করতে পারি না এবং আপনাদেরকে দেখাতে পারি না। সো এই জন্য ভিডিওটা হয়তো ক্লিয়ার না। আমরা যে যাচ্ছি তাও বলে আমাদের বৃষ্টি পড়ছে এখনো, তাও আমরা যাচ্ছি। আর আপনারা তো দেখতেই পারছেন গাড়িটা অফিসে কিরকম হয়ে গেছে। সো এটা ব্যাপার না, তো আমরা সরাসরি ভিডিও চলে যাই। লেটস গো। বিশেষ করে আপনারা যদি আসতে চান বগুড়া শহর থেকে, আর বগুড়া সাতমাথা থেকে আসতে লাগবে তিতখুর বাবুরপুকুর, এটা 12 কিলো। আর এখন আমরা চলে যাই মোট জায়গা আছে কত এবং কবর আছে কত। এখানে মোট জায়গা আছে 15 শতক, মোট কবর আছে 14টা এবং 15 শতকের ভিতর থেকে 3 শতক কবর আছে। এইবার আমরা চলে যাই এখানে কোন কোন শহীদ ভাইরা শুয়ে আছে নাম দেখা যাক। এতক্ষণ ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? ভিডিওটা কি সাধারণ? না, মোটেই সাধারণ না। চলুন আমরা একটি গল্প শুনি। গল্পটা হবে 56 বছর আগেকার গল্প। 1971 সালে 11ই নভেম্বর, যে সময় পাকিস্তানিরা বাংলাদেশ দখল করতে চেয়েছিল, সে সময় তিতখুর গ্রামের আশেপাশে গ্রাম থেকে কিছু মানুষ, বর্তমান যে ভাইগুলো শহীদ হয়েছে, তাদেরকে পাকিস্তানি সেনাবাহিনী ধরে একটি খেজুর গাছের তলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সারিবদ্ধ হয়ে তাদেরকে থুয়ে দিল। তারপর ফজরের আজান পর আইফেলের ছাউন। আমাদের শহীদ ভাইরা হয়তো ভাবছিল একদিন বাংলাদেশ অনেক সুন্দর হবে, অনেক ভালো থাকবে। আইফেলের ছাউনে সে শহীদ ভাইদের আশাটা পূর্ণ হওয়ার আগেই সেগুলো শহীদ ভাইরা শহীদ হয়ে গেল। গল্পটা আরো অন্যরকম আছে, গল্পটা পিছনে সামনে আরো আছে। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা শেষ। আবারও হয়তো পরবর্তী আপনাদের সাথে একটা অভিযান নিয়ে বগুড়া শহর ভবন পেজ থেকে আপনাদের সাথে হাজির হবো আমি শামীম হাসান। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ। ভিডিওটা যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি ফলো করে রাখবেন। আবারও বগুড়ার কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।